আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তোমাদের সবাইকে আমার টিভির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও মোবারকবাদ। তোমরা খুবই সৌভাগ্যবান মানুষ। এমন এক মহাগ্রন্থ আল কোরআন, মহাবিশ্বের বিস্ময়, যার ভিতরে কোনো বিন্দুমাত্র ভুল নাই, সরাসরি আল্লাহর কথাও বাণী, সেটাই হচ্ছে আল কোরআন। এমন এক সম্পদ, এমন এক এলেম তোমরা অর্জন করতেছ যেটা পচবে না, গলবে না, ঠিক আছে, স্থায়ী থাকবে। আল্লাহ তাআলার কালাম। কুইজের নিয়ম আছে, যে প্রশ্ন করা হবে তার উত্তর জানলে হাত উঠাবা, আমি তাকে ডেকে নিয়ে প্রশ্নের উত্তর শুনবো, ঠিক আছে? উত্তর দিতে পারলে ইনশাল্লাহ 10 টাকা পুরস্কার। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি ইসলামিক কুইজ অনুষ্ঠান। প্রথম প্রশ্ন, আল কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? একজন পাওয়া গেছে। আপনি আসেন, আপনিও থাকবেন। আল কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা নাম বলো। আন-নাস। সূরা আন-নাস। দুঃখিত, সঠিক হয়নি। আর কেউ বলবা? এদিকে একজন পাওয়া গেছে, বলো। সূরা আলাক। দুঃখিত, সঠিক হয়নি। এদিক। সূরা ফাতাহ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে। তোমার জন্য থাকছে 10 টাকা পুরস্কার। আমরা কুইজের মধ্যে জানতে পারলাম যে আল কোরআনের শ্রেষ্ঠ সূরা কোনটি? সূরা ফাতাহ। সূরাতুল ফাতিহা, ঠিক আছে। এবার দ্বিতীয় ইসলামিক কুইজ, আল কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? এই প্রথমে সূরা বাকারা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। সঠিক উত্তর দিয়ে তুমি জিতে নিলে 10 টাকা, বলো আলহামদুলিল্লাহ। এরপরে তৃতীয় ইসলামিক কুইজ, আল কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? ওই তুমি। সূরা কাউসার। সূরা কাউসার, সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে। নাও 10 টাকা, বলো আলহামদুলিল্লাহ। এরপরে কেউ কোনো উপকার করিলে ইসলামী পরিভাষায় কি বলে ধন্যবাদ দিতে হয়? তুমি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সঠিক হয়নি। তুমি। জাযাকাল্লাহুল খাইর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। জাযাকাল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। জিতে নিলে 10 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এরপরে ইসলামিক কুইজ হচ্ছে, যখন আমরা যানবাহনে উঠব, গাড়ি ঘোড়া, তারপর হচ্ছে আপনার বাস ট্রাক, যে যানবাহনে উঠি, নৌযান বাদে, তখন কোন দোয়া পড়তে হয়? কোরআনের 2টি আয়াত পড়তে হয়, সেই 2টি আয়াত কে বলতে পারবা? যানবাহনে ওঠার দোয়া। এই ছেলেটি দেখি। হ্যাঁ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন। সুবহানাল্লাযী, বলো। হ্যাঁ। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এটা সূরা যুকরুকের 13-14 নম্বর আয়াত, তাই না? সূরা যুকরুক 13-14 নম্বর আয়াত। খুবই সুন্দর। এই দোয়াটা সবাই মুখস্থ করে নেবা, ঠিক আছে? এটা যানবাহনে ওঠার দোয়া। আর নৌকা এটা উঠার দোয়া একটা আছে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিকা গফুরুর রহিম, তাই না? জি। এইটা। এরপরে তোমাদের জন্য পরবর্তী ইসলামিক কুইজ, আল কোরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশি বার এসেছে? হযরত মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। সঠিক উত্তর জিতে নিলে। আর আছে? আছে, এখনো আছে। তুমি দ্বিতীয় পুরস্কার পেলে, অভিনন্দন তোমাকে। এখনো 4টা। আল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের কোন আয়াতকে আল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয়? সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দুঃখিত, সঠিক হয়নি।
কোন আয়াতকে সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয়? তো আয়াত সর্বশ্রেষ্ঠ সূরা না, সর্বশ্রেষ্ঠ আয়াত। হ্যাঁ অন্য কেউ অন্য কেউ? আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কাঙ্ক্ষিত উত্তরদাতা পেয়েছি। তুমি পাচ্ছ 10 টাকা। বলো আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহু খাইর। ধন্যবাদ। আছে আর? আচ্ছা, এরপরে আল কোরআনের আয়াত সংখ্যা কত? তুমি 6666 দুঃখিত, নিতে পারছি না। তুমি অন্য কোনো সংখ্যা জানা আছে? 6328টা। দুঃখিত, 6666 হয়নি। 6666 হয়নি। তুমি 6666 66 আছে, এরকম আছে কিন্তু মতান্তরে। আইটা কো 6640 46 646 জি না, হয়নি। তুমি 6666 হয়নি। তুমি 2000 6000 না, না, না। না, ভয় পাওয়া যাবে না। কে বলতে পারো বড়রা? ওই পাশে কে আছে? 6240 কাছাকাছি কাছাকাছি। আরেকবার বলো। 6239 কাছাকাছি। 6236 6237 মাশাআল্লাহ, সঠিক উত্তর। অবশেষে পেয়ে গেলাম সঠিক উত্তরদাতা। 6236টি আয়াত। তুমি ইতোমধ্যে 30 টাকা জিতে নিলে। বলো আলহামদুলিল্লাহ, মারহাবা। এরপরে দুইটা আছে। আর 2টা ইনশাল্লাহ জিতে নেবা, ঠিক আছে? কোন সূরায় আল্লাহ নামটি সবচেয়ে বেশি বার এসেছে আল কোরআনের? সূরা মুজাদালা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। খুব ভালো, খুব কঠিন প্রশ্ন। বললাম জাযাকুমুল্লাহ খাইর। এরপরে শেষ। সর্বশেষ একটু কঠিন ধরি নাকি? আল কোরআনে মোহাম্মদ নামটি কতবার এসেছে? 4 বার। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিলে। কি নাম তোমার? মোহাম্মদ তানজিল হোসেন। তানজুল হোসেন। বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। এবার তোমরা এমনি আর কি সবাই মিলে উত্তর দেবা, সহজ প্রশ্ন, ঠিক আছে? সবাই মিলে। আল কোরআনের সূরা সংখ্যা কতটি? 114টি। সঠিক উত্তর। আল কোরআনের পারা কয়টি? মাশাআল্লাহ, সঠিক উত্তর। আল কোরআনের রুকু কয়টি? সঠিক উত্তর। মাশাআল্লাহ, 14টি। তাই তো? আল কোরআনের কি বলে মঞ্জিল কয়টি? সঠিক উত্তর, 7টি। তারপর হচ্ছে আল কোরআনে কতজন নবীর নাম উল্লেখ হয়েছে? 25 জন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আল কোরআন কি? সর্বশ্রেষ্ঠ হয়নি। সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার বাণী। হ্যাঁ, সবাই একবার বলো। আল কোরআন কি? আল্লাহ তাআলার বাণী। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। কোন নবীর পিতাও নবী, দাদাও নবী, ভাইও নবী, সবই নবী ছিল? কে? কোন নবী? পিতা, পরদাদা, দাদা, পরদাদা, তারপরে সন্তান। ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সবাই ওনার পরদাদা, দাদা, তারপরে ওরা সবাই নবী ছিল। আল কোরআনে আহম্মদ নামটি কতবার এসেছে? আহম্মদ নামটি আল কোরআনে কতবার এসেছে জানো? সবাই বলো একবার। আল কোরআনে আহম্মদ নামটি কতবার এসেছে? মহানবীর নানার নাম কি? পারবা? নানার নাম? নানা আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেছিলেন?
মাশাল্লাহ, মদিনায় নতুন যদি কোথাও নতুন জায়গা যায় তাহলে কোন দোয়া পড়তে হয়? কোনো নতুন জায়গা গেলে কোন দোয়া পড়তে হয়? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক মুখস্থ আছে? জি। ঘুমানোর দোয়া কি? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে ঘুম থেকে জেগে ওঠার দোয়া কি? সঠিক হয়েছে। খুবই ভালো লাগে তোমার জন্য অনুষ্ঠান করতে। তোমরা খুবই মেধাবী। দোয়া করবা আমার জন্য, আমি দোয়া করি তারা তোমার জন্য কোরআনের খাদেম হতে পারো, বড় আলেম হতে পারো, সেই দোয়া রাখি। সবাইকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।